মুসলমান ভাইয়েরা আমার, যে আমি এক কথা বলতেছিলাম, আল্লাহর নবীর একজন সাহাবী, অত্যন্ত মহব্বতের সাহাবী ছিলেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন প্রিয় মহব্বতের সাহাবী ছিলেন। এই আল্লাহর নবীর সাহাবী একেবারেই হতদরিদ্র ছিল, গরিব ছিল। আমাদের মধ্যে অনেক মানুষ এমন ভাই আছেন, হুজুর ধনসম্পদ নাই, টাকা পয়সা নাই, গাড়ি বাড়ি নাই, কোনো কিছু নাই, ব্যাংক ব্যালেন্স কোনো কিছুই করতে পারি নাই, অভাব, দিন আনি তো দিন খাই, দিন কামাই করলে তো দিন চলে, আর না হয়তো আমার চলে না, পরিবার নিয়ে আমি বড় কষ্টে জিন্দেগি পাড়ি দিতেছি। হুজুর কিভাবে নামাজ পড়বো? অভাবের চাহিদা, এটাই তো সংসারের চাহিদা, বিবি বাচ্চার চাহিদা পূরণ করেই তো আমার দিন রাত যায় না, তো আমি এই সময় কোত্থেকে বাহির করব? নামাজে কখন যাব, কিভাবে যাব? মুসলমান ভাইয়েরা আমার, অভাব হইলে আল্লাহকে ডাকা যায় না, এটা আপনার ভুল ধারণা। সাহাবায়ে কেরামের ইতিহাস তালাশ করে দেখুন, নবীগণদের ইতিহাস তালাশ করে দেখুন। আমি আমার বানানো কোনো কিচ্ছা, বানানো কোনো গল্প কাহিনী আপনাদেরকে শোনাইতেছি না, বরং আল্লাহর নবীর একজন মহব্বতের সাহাবী, একেবারে হতদরিদ্র গরিব সাহাবী ছিল। আরে আমাদের মধ্যে তো সমাজে দেখবেন, মহল্লার মধ্যে একেবারে নিম্ন শ্রেণীর গরিব থেকে গরিব, সর্বনিম্ন গরিব যেই ব্যক্তিটা, তারও পরিধানের জন্য 2-4-5টা জামা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। একেবারে নিম্ন শ্রেণীর মানুষটাও তারও 2-4-5টা জামা পরিধানের জন্য আছে, তারও ঘরে এখন বর্তমান সময়ের উপরে তার ঘরের ভিতরেও কিছু খাদ্য সামানপত্র আছে না নাই? আছে। কিন্তু ওই আল্লাহর নবীর সাহাবী এতটাই দরিদ্র, এতটাই অভাবী ব্যক্তি ছিলেন, তার পরিধানে করার মতন একটা মাত্র জামা ছিল, একটা মাত্র জামা। তাও আবার এই একটি জামা তার নিজের এককভাবে ব্যবহার করার জন্য ছিল না, বরং স্বামী স্ত্রী উভয়জনের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে মাত্র একটা জামা দান করেছিল। সুবহানাল্লাহ। এই আল্লাহর নবীর সাহাবী মসজিদের মধ্যে পয়গম্বর ইমামতি করেন, মসজিদে নববীর মধ্যে পয়গম্বর আরবি ইমামতি করেন, আর তার পিছনে এসে ওই সাহাবায়ে কেরাম নামাজ আদায় করেন, সালাত আদায় করেন। একটি পর্যায়ে ওই হতদরিদ্র গরিব সাহাবী নামাজের মধ্যে আসেন সকলের শেষে, আবার চলে যায় সকলের আগে। সাহাবায়ে কেরামের মধ্যে হট্টগোল তৈরি হয়ে গেল, সাহাবায়ে কেরামের মধ্যে আলোচনা সমালোচনার ঝড় তুফান বইতেছিল। একজন আরেকজনকে বলতেছিল, ওই সাহাবী মনে হয় মুনাফিক হয়ে গেছে। আমরা তো মুনাফিক এটা বুঝি না, মুনাফিক বিষয়টা বুঝলেও এটা সামথিং একটা বিষয়, সাধারণ একটা ব্যাপার মনে করি, অথচ মুনাফিকদের জায়গা হবে মৃত্যুর পরজগতে জাহান্নামের, একেবারে নিম্ন শ্রেণীর জাহান্নামের।